সবাইকে স্বাগতম জানাইছি এই চ্যানেলে। আজকে আমরা আনবক্সিং করতেছি এই ছোট্ট একটা 500 জিবির এসএসডি M.2 NVMe এসএসডি। এই ছোট্ট এসএসডি কীভাবে আপনার হেল্প করতে পারে। পকেট সাইজ এসএসডি কিন্তু বহুত ফাস্ট কাম করব, পেন ড্রাইভের তুলনায় বহুত গুণ বেশি স্পিড ডাটা ট্রান্সফার করতে পারবেন আপনার মোবাইল থেকেও, আপনি কম্পিউটারও ট্রান্সফার করতে পারবেন। এটার সাইজ হলো 500 জিবি। তো এটার দেখেন ভিতরে কী কী আছে। এটা হলো একটা থার্মেল প্যাড, এটা একটা 2 দামের স্ক্রুড্রাইভার, এগুলা কেবল C2C কেবল। এটা হলো এসএসডির কভারটা, মানে ক্যাসিংটা, মেন এসএসডিটা একটু পরাই নিয়ে এটার ভিতর লাগানো। এটা ফুললি মেটালের, খুব কম্প্যাক্ট, দেখতে খুব সুন্দর, আর মেটালিক বডি। এনে একটা স্ক্রু মারা আছে, হ্যান্ড ফিল বহুত ভালো, দেখতে একদম প্রিমিয়াম। চলুন এখন দেরি না করে চলুন খুলে দিই। তো এটা গেল স্ক্রু ছোটো, এটা হলো কভার। এনে দেখুন সাইডটা স্ক্রু মারা জায়গা আছে, এটা সাইডটা স্ক্রু জায়গা আছে, মানে সাইডটা ডিফারেন্ট সাইজের এসএসডি লাগানো যাবে এটার মধ্যে। এটা হলো এসএসডিটা 500 জিবির ক্রুসিয়ালের P3 মডেল। এটা মোটামুটি আমি কিনছিলাম 2400 দিয়ে, আর ওই ক্যাসিংটা কিনছিলাম মোটামুটি 1400 না কত এরকম। আপনারা কারেন্ট প্রাইসটা বর্তমান দেখে নেওয়া হবে। অ্যামাজন বা ফ্লিপকার্টে জেনে কম দামে পান নিন জানি। এটা হলো এসএসডি, একদম বহুত ছোটো, একদম লাইট ওয়েট, M.2 NVMe এসএসডি P3 মডেল। এই মডেলটা সিকিউর বেশি, তাই আমি এটা অর্ডার করছিলাম। এটা হলো থার্মাল প্যাড, এটা এইভাবে এটার উপরে লাগান রাখবো। তো প্রথমে এটা লাগিয়ে দিই, এটার মধ্যে সাইজটা একদম যেটা বড় সাইজ, এটা বড় সাইজের এসএসডি। তো স্ক্রু লাগানি আছে একটা, এটা খুলে নই আগে। এটা এনে বহাই অল্প ভিতর দিকে প্রেস করলেই চলে যাব, ভিতর দিকে প্রেস করলেই লাগতে যাবে। তারপরে স্ক্রুটা মেরে আনবো, একটু নিচা করে প্রেস করবেন তো লেগে যাব। আর এইভাবে ধরে স্ক্রুটা, খুব বেশি টাইট দেওয়ার দরকার নাই, স্ক্রুটা মোটামুটি অল্প সামান্য টাইট দিলে। এরপরে থার্মাল প্যাডটা নাগান রাখবো। থার্মাল প্যাড নাগানোর জন্য এক সাইডে ট্যাপারটা আছে, ট্যাপ মানে প্রোটেক্টিভ লেয়ার একটা, সেটা ওটা রাখবো। ওটাইয়ে থার্মাল প্যাডটা এইভাবে লাগান রাখবো। কিন্তু এই থার্মাল প্যাডটা এসএসডির বডির নগে টাচ হইতেছে না। টাচ হইলে ভালো হইতো, হিটটা ট্রান্সফার করতো ভালো করে। পরে একটা কিনে লাগাই দেন। এটা একটা হুতা, মানে স্ট্র্যাপ আর কি, আঙুল ঢুকিয়ে দূরে রান যাবো আর কি। এটা এভাবে দিয়ে স্ক্রুটা মেরে দিলেন। এগুলো কখন এটার মধ্যে কেবল লাগিয়ে ইউজ করতে পারবেন। তো চলুন কম্পিউটারে লাগাই। কম্পিউটারে লাগিয়ে এটা প্রথমে একটাই এসএসডি, কিন্তু এটার দুইটা পার্টিশন বানাবো। এটা হলো কম্পিউটার, এটা পার্টিশন বানাই। একটা 400 জিবি বানাবো, আর বাকি যে থাকে এখানে একটা ছোটো একটা পার্টিশন থাকবো। তো 400 জিবির মধ্যে আমার কামের যেগুলো ইম্পর্টেন্ট বস্তু থাকে এগুলো থাকবো, আর যেটা ছোটো স্টোরেজ থাকবো, মানে দুইটা ড্রাইভ হবো। তো ছোটো ড্রাইভ যেটা থাকবো ওইটাতে অন্য কোনো ডেটা রাখবো, সেপারেট ডেটা। তো এটা একটা পেলো, আর একটা ক্রিয়েট করুম। এই কালার যেটা রয়েছে সেটাতে আর একটা বাকি থাকা আনি ক্রিয়েট করুম। ক্রিয়েট করে এটা ক্রিয়েট করার পরে স্পিড চেক করুম। আর এটা মোবাইলেও লাগান যাব, প্লাস ল্যাপটপ ডেস্কটপ সবেই লাগান যাব। কিন্তু মোবাইল আইফোন যদি সি টাইপের আইফোন হয় তাহলে লাগাইতে পারবেন, কিন্তু পুরানো আইফোন যেন আইফোন 14 পর্যন্ত, 15 সাপোর্ট করবো। 15-এর পরে যেটি আইফোন আছে ওটি চলবো।
লাইটনিং পোর্ট থাকলে ওটাতে এই এসএসডি কাজ করে না, আমি নিজে চেক করে দেখছি। কিন্তু 15-এ আমি লাগাই দেখছি 15-এ চলে। আর 15 প্রো যেগুলো আছে ওগুলাতে লাগাইয়ে আপনি ডাইরেক্ট ভিডিও শ্যুট করতে পারবেন, ভিডিওটা ডাইরেক্ট আপনার এসএসডিতে সেভ করার অপশন আছে। কিন্তু প্রো মডেল ছাড়া 15-এ ওগুলাতে অপশনটা নাই, তো এগুলা রিনেম করে ইউজ করবো। তো এটা কিনতে পারেন, এটা লগভগ দুইটা জিনিস মিলাইয়া 4000 মান পড়ছাল আমার। তো এটা বস্তুর জিনিসের প্রাইস টাইম টু টাইম চেঞ্জ হয়ে থাকে। তো এটা একটা ভালো ডিভাইস, এটা নিতে পারেন। মেটালিক বডি, আর মেটালিক বডি না হলে আপনার এই বডিও আছে, ট্রান্সপারেন্ট বডি থাকাও ক্যাসিং পাওয়া যায়, কিনা করতে পারেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।